শিক্ষা নাম্বার 1, কিয়ামতের কথা এই হাদিসের মাধ্যমে সাব্যস্ত করা হয়েছে। আর ওই দিনের দুর্দশা হবে খুবই ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন মানে কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, তার মানে কিয়ামতের কথা এখানে বলা হয়েছে। কিয়ামত কেন? কারণ কিয়ামতের দিন লোকেরা সবাই দাঁড়িয়ে থাকবে, সেদিন সাক্ষী দাঁড় করানো হবে এবং সেদিন দাঁড়িপাল্লা দাঁড় করানো হবে। এই কারণে এটাকে ইয়াউমুল কিয়ামা বলা হয়। অসচ্ছল ব্যক্তিকে অবকাশ দেয়া এবং তাকে ক্ষমা করে দেওয়ার মাধ্যমে স্বাচ্ছন্দ্য আনয়ন করার ফজিলত বর্ণনা করা হয়েছে। আপনি অন্য অসচ্ছল ব্যক্তিকে একটু অবকাশ দিলে, ঋণ পরিশোধের অবকাশ দেয়া বা ইত্যকার অবকাশ, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অবকাশ প্রদান করবেন। 3 নম্বরে আমরা যেই শিক্ষাটি দেখতে পাই তা হলো মুসলিমদের গোপনীয়তা রক্ষায় উৎসাহ দেওয়া হয়েছে। তার দোষ গোপন করা অথবা গুনাহ গোপন করার মাধ্যমে যদি এই গোপনীয়তার মাঝে কোনো অগ্রাধিকারযোগ্য ক্ষতি না থাকে, মানে আপনি গোপন করে রাখবেন, কিন্তু যদি গোপন করে রাখলে তার মাধ্যমে অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনি প্রকাশ করতে পারেন। কিন্তু কার কাছে প্রকাশ করবেন? যারা তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে তাকে, নাকি সবাইকে আপনি প্রচার করে দেবেন? সবাইকে না, যারা তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে আপনি জানিয়ে দিতে পারেন। মুসলিমের জন্য তার ভাইকে দিন ও দুনিয়ার কাজে সাহায্য করা মর্যাদাপূর্ণ কাজ। তার দিনই কাজে সাহায্য করা, একটু নামাজ পড়তে শেখানো, কোরআন তেলাওয়াত শেখানো, দিন তাকে শেখানো, তাওহীদ শেখানো ইত্যাদি একটা মর্যাদাপূর্ণ কাজ। আবার দুনিয়ার ক্ষেত্রেও তাকে সাহায্য করা এটি মর্যাদাপূর্ণ কাজ। পঞ্চম যে শিক্ষাটি আমরা দেখছি তা হলো প্রতিদানটি আমলের অংশ। মানে আপনি যে আমল করছেন তার কারণে আল্লাহ তাআলা আপনাকে প্রতিদান প্রদান করবেন। এটা আমলের সাথে বিল্ট ইন আছে। এটাকে অস্বীকার করা অথবা প্রত্যাখ্যান করা অথবা এটাকে ডিমেন্ড করা, এটা কোনো সুযোগ একেবারেই নাই। শরঈ ইলম অন্বেষণের ফজিলত বর্ণনা করা হয়েছে। এটা বান্দাকে জান্নাতের পথ দেখানোর একটি মাধ্যম। মানে আপনি শরঈ জ্ঞান অর্জন করলে আপনি নিজেও জান্নাতের পথে চলতে পারবেন, আবার অন্যকেও জান্নাতের পথে পরিচালিত করতে পারবেন। এর জন্য আমাদেরকে দ্বীনি জ্ঞান অর্জন করা এবং বিতরণ করা আমাদের জন্য ফরজ। সপ্তম, ইলম অন্বেষণে সফর করার ফজিলত এখানে বর্ণনা করা হয়েছে। মানে আপনি ইলম অর্জন করার জন্য আপনি সফর করতে পারবেন এবং এটি একটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি সফর, যেটা নবী রাসূলরা পর্যন্ত এই সফর করেছেন বলে আমরা কোরআনে তার বিবরণ খুঁজে পাই। অষ্টম শিক্ষা, কোরআন তেলাওয়াত এবং পাঠদানের জন্য মসজিদে একত্রিত হওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। মানে কোরআন শিখবেন এবং কোরআনের পাঠ মানুষের মাঝে বিতরণ করবেন, তাহলে তার পরিণতি চারটি আপনি পুরস্কার পাবেন বলে আমরা হাদিসের মধ্যে জেনেছি, যেটা আমরা বিস্তারিত আলোচনাও করেছি। তারপরে নবম যেই শিক্ষাটি আমরা পাই তা হলো এই আমলের প্রতিদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে 4টি বিষয় আসছে যেটি আমরা দেখতে পাই। সাকিনা নাজিল হবে, 2 নম্বর হচ্ছে রহমত তাকে ঢেকে নেবে, এবং 3 নম্বর ফেরেশতা কর্তৃক তাকে বেষ্টন করে রাখা হবে, 4 নম্বর হচ্ছে ফেরেশতাদের সমাবেশে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করবেন। এই 4টি জিনিস ঘটবে যদি আপনি আল্লাহর কিতাব পাঠ করার জন্যে সমবেত হন কোনো মসজিদে। এবং দশম যে শিক্ষাটি আমরা দেখতে পাচ্ছি তা হলো কোরআন তেলাওয়াত এবং পাঠদান প্রশান্তি লাভ ও রহমত দ্বারা আবদ্ধ হওয়ার একটি মাধ্যম। আপনি যদি চান যে আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে আপনি আবদ্ধ হবেন অথবা আপনি প্রশান্তি পাবেন, তাহলে আপনি কোরআন পাঠকে অব্যাহত রাখতে হবে। এরপর 11তম যেটি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে যে আল্লাহ যিকির, এলেম শিক্ষা ও তালিবে এলেমদের প্রতি ফেরেশতাদের ভালোবাসা এখানে বর্ণনা করা হয়েছে। মানে আপনি যদি দ্বীনি জ্ঞান শিক্ষা করেন তাহলে ফেরেশতারা কীভাবে আপনার জন্য ডানা বিছিয়ে দেবেন, দোয়া করবেন, এই কথাগুলো কিন্তু আমরা হাদিসের অনেক বর্ণনা খুঁজে পাই, সেটি এখানে বর্ণনা করা হয়েছে। 12তম যে শিক্ষাটি আমরা দেখতে পাই তা হলো যে কোরআন তেলাওয়াত ও শরঈ ইলম অন্বেষণ আল্লাহর একটি যিকির। কারণ এই হাদিসে তেলাওয়াত এবং অধ্যয়নকারীর প্রতিদান হিসেবে বান্দাকে আল্লাহর স্মরণের কথা বলা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণে রাখবো, সূরা বাকারার 152তম আয়াত। আবার হাদিসে কুদসিতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিন। অর্থাৎ সুতরাং সে যদি তার মনে আমাকে স্মরণ করে তাহলে আমি তাকে আমার মনে স্মরণ করি, সে যদি কোনো সভায় আমাকে স্মরণ করে তাহলে আমি তাকে তাদের চেয়ে উত্তম ব্যক্তিদের মানে ফেরেশতাদের সভায় স্মরণ করি বলে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, যেমনটি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। আমরা 13তম যে শিক্ষাটি দেখছি তা হলো যে মসজিদের মর্যাদা। এই মর্যাদা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যুক্ত হওয়ার কারণে, আর তাছাড়া এটি আল্লাহর ইবাদত, যিকির এবং আল্লাহর কিতাব তেলাওয়াত করার স্থান। মানে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত 3টি জিনিস আমরা কোরআনে দেখতে পাই। একটি হচ্ছে আল্লাহর সিফাত, যেমন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইহি, রহমত মানে আল্লাহ তাআলার সাথে এগুলো সম্পৃক্ত। আবার যেমন আরশুর রহমান। আবার কিছু কিছু জিনিস আছে যেটি
আল্লাহ তাআলার সাথে, এটা আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহর সিফাত না, আল্লাহর সৃষ্টি, কিন্তু আল্লাহর সাথে সেটি সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। যেমন নাকাতুল্লাহ, আল্লাহর উষ্ট্রি, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এগুলো আমরা দেখতে পাই। আরেকটি বিষয় হচ্ছে যে কিছু কিছু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে, এটা মর্যাদা, তশরিফ বা একটা স্পেশাল ক্যাটাগরি বোঝানোর জন্য। যেমন ওয়ানাফাকতু ফিহি মিন রূহি, আমার রূহকে তার মধ্যে ফুঁকি দিয়েছি, যেটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন। অথবা রূহ মানে যেটি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন রূহুল আমিন। অথবা ঠিক তেমনিভাবে কালিমাতুল্লাহি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে বলেছেন। এমন কিছু স্পেশাল কিছু আমরা রিলেশন এর কথা আমরা কোরআনে খুঁজে পাই। তো এখানেও তেমন একটি বিষয় এখানে বর্ণনা করা হয়েছে। 14তম শিক্ষাটি হলো ফেরেশতাদের অস্তিত্ব সাব্যস্ত করা হয়েছে এই হাদিসের মাধ্যমে। তাদের একদল জিকিরের মসজিদগুলোর, আবার বলছি, তাদের তাদের একদল জিকিরের আবার বলছি, তাদের একদল জিকিরের মাজলিসগুলোর অনুসরণ করে, যেমনটি সহিহ হাদিসে এসছে। মানে কোথায় কোথায় জিকির হয় এগুলো তারা খুঁজে বের করেন এবং সেই জায়গা তারা লিখে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা প্রেজেন্ট করেন। 15তম সৎকর্ম মর্যাদা এবং অগ্রবর্তিতার মাধ্যম, মানে আপনি এগিয়ে যেতে হলে সৎ কাজ করতে হবে, বংশের মর্যাদার মাধ্যমে আপনি তা অর্জন করতে পারবেন না। 16তম বংশীয় মর্যাদার দ্বারা কোনো অগ্রগামিতা অর্জিত হয় না। যদি আমল তাকে পিছিয়ে দেয় তাহলে আপনি বংশ মর্যাদার উপর ভিত্তি করে আপনি এগিয়ে যেতে পারবেন না। 17 আল্লাহর নিকট শ্রেষ্ঠত্বের মাপকাঠি নির্ধারিত হয় তাকওয়া এবং নেক আমলের মাধ্যমে, বংশ এবং পদ মর্যাদার মাধ্যমে নয়। 18তম বংশমর্যাদার কারণে ধোঁকাগ্রস্ত হওয়া এবং গর্ব করা থেকে সতর্ক করা হয়েছে। আপনি প্রেসিডেন্ট হতে পারেন, প্রাইম মিনিস্টার হতে পারেন, মিনিস্টার হতে পারেন, বিশাল বড় শিল্পপতি হতে পারেন, অনেক বেশি আপনার প্রভাবশালী কেউ হতে পারেন, অনেক বেশি মেধা জ্ঞানের অধিকারী হতে পারেন, তাতে কিছুই যায় আসে না যদি আমল না থাকে। অতএব আপনাকে আমল করে মূলত সামনে এগিয়ে যেতে হবে। আপনার বংশমর্যাদা অথবা আপনার পোস্ট পজিশন কোনোটাই আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। 19 বংশমর্যাদায় শ্রেষ্ঠত্বের তারতম্য হতে পারে, তবে তা মানুষের মাঝে, আল্লাহ তাআলার কাছে নয়। আপনার বংশমর্যাদার কারণে আপনি কাউকে হয়তো বা প্রাধান্য দিচ্ছেন বা কাউকে প্রাধান্য দিচ্ছেন না, এটি আপনার ইস্যু, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইস্যু নয়। এবং সর্বশেষ যে শিক্ষাটি আমরা পাচ্ছি তা হলো 20 সৎকর্মের সাথে বংশীয় আভিজাত্য কখনো কখনো শরীয়তের কিছু আহকামের ক্ষেত্রে অগ্রগামিতা সাব্যস্ত করে, তবে তা সওয়াবের বেশি হওয়ার ক্ষেত্রে নয়। যেমন উম্মার নেতৃত্ব, এক্ষেত্রে বংশমর্যাদা কখনো কখনো ব্যক্তিদেরকে এগিয়ে দিতে পারে। যেমন এর জন্য সবচেয়ে অগ্রাধিকার প্রাপ্ত হবে কুরাইশরা। অনুরূপভাবে কিছু কিছু আহকামের ক্ষেত্রে বনু হাশিমের বিশেষত্ব রয়েছে, যেমন তাদের জন্য সাদাকা গ্রহণ করা হারাম। মানে আপনি কিছু কিছু ক্ষেত্রে বংশমর্যাদা আপনাকে একটু এগিয়ে দিতে পারে। যেমন ধরুন হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে নেতৃত্ব পাবে কুরাইশরা, আল উমারা মিন কুরাইশিন, এটা একটা পার্টিকুলার ক্ষেত্রে। আবার যেমন ধরুন বনু হাশিম এরা সাদাকা গ্রহণ করতে পারবে না, এটা একটা কিছু কিছু ক্ষেত্রে এরকম কিছু স্পেশালিটি আছে। যদি নস থাকে তাহলে তো কথা ভিন্ন, আর যদি নস না থাকে তাহলে কোনো বংশের জন্য আপনি আলাদা কোনো স্পেশালিটি এটি রিজার্ভ করে রাখতে পারবেন না, অথবা বংশের কারণে আপনি কোনো কিছু ডিজার্ভ করেন না, বরং আপনার আমলের কারণে বা আপনার যে স্কিল, আপনার যে পারফরমেন্স, আপনার যে কোয়ালিটি, তার উপর ভিত্তি করে এটা আপনি ডিজার্ভ করেন। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমরা সবগুলো শিক্ষা বিস্তারিতভাবে জেনেছি। জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে সে প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।